সম্মানিত ভাইরা, আসেন কোরআনের দিকে যাই। দীর্ঘ 54-55 বছর স্বাধীনতা অর্জন হয়ে গেল, মানুষ শান্তি খুঁজে পায় না। বাংলাদেশের সংবিধান 17 বার পরিবর্তন হয়েছে, মানুষ শান্তির দেখা পায় না। বলেন তো দেখি, এই 54 বছরে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, এরা মুসলমান না হিন্দু? আরে মুসলমান নামক যারা ক্ষমতার মসনদে বসলো, আচ্ছা বলেন তো দেখি, কোরআন খালি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য নাকি না খালি মুসলমানদের জন্য? এ কথা বলেন না কেন? এটা সবার জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য কোরআন। আমার আল্লাহ বললেন গোলাম ফামান তাবিআ হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বললেন, তোমরা দুনিয়ায় শান্তির জন্য পাগল হয়ে যাও না, না না না। মানুষের তৈরি করা আইন দিয়া তোমরা শান্তি পাবা না, মানুষের তৈরি করা সংবিধান দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। আমি আল্লাহ 1500 বছর আগে যে কোরআন আমি আল্লাহ নাজিল করে দিয়েছি, এই কোরআন যদি কায়েম হয়ে যায়, মানুষ শান্তির জন্য কোথাও তোমাদের যাওয়া লাগবে না। আর এই কোরআন যদি তোমরা মেনে নাও, তোমাদের পারিবারিক জীবন শুরু করে, অর্থনৈতিক জীবন শুরু করে, রাজনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি কোরআন মেনে নাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন কোরআন মানলে তোমাদের ভয় নাই, তোমাদের কোনো টেনশন নয়। আমরা আল্লাহ বললেন গোলাম শোনো শোনো, কিন্তু কোরআনের পথ কিন্তু খুব সহজ পথ নাই, কোরআনের পথ কিন্তু খুব কঠিন পথ। বলেন তো ইসলামের পথ কি সহজ না কঠিন? কথা বলেন না কেন? আমরা আল্লাহ বললেন গোলাম টেনশন করো না, হতাশ হও না, নিরাশ হও না। এ পথ কিন্তু খুব সহজ না, এ পথ কিন্তু কাটা বিছানো পথ, ফুল বিছানো পথ নয়। ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ তোমার ঘোষণা দিলাম। কোরআনের মধ্যে আল্লাহ বলে দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ বললেন গোলাম শোনো, এই কোরআনের পথে থাকতে গেলে আমি আল্লাহ তোমার পরীক্ষা করবো ভয় দিয়া। কি দিয়া? কে বলেছেন? কে বলেছেন? কে বলেছেন? আসমান জমিনের মালিক কে? আমরা আল্লাহ বললেন, এই কোরআনের পক্ষে যখন থাকবা, দ্বীনের পক্ষে যখন থাকবা, আমি আল্লাহ তোমার পরীক্ষা করব ভয় দিয়া, খোদা দিয়া। আমি আল্লাহ খালি খানে শেষ নয়, তোমার ফসল পাতির ক্ষতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ও গোলাম, যদি টিকে থাকতে পারো, বাশিরে সাবিরিন, ধৈর্য ধারণ করতে পারো, দুনিয়ার সব মানুষ যদি তোমার বিপক্ষে যায়, একজন আছে, সকলে বলেন তিনি কে? আর যদি বলেন তিনি কে? সুতরাং এই কোরআনের পক্ষে থাকার জন্য যদি সবাই আমার বিরুদ্ধে চলে যায়, আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকে, দুনিয়ায় কোনো মানুষের পরোয়া করার সময় আমার নাই। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআন আমাদের কাছে এখন আছে, এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, এই কোরআনে আন্দোলন করে বাঁচতে চাই। এই কোরআনের জন্য ময়দানে যদি আমাদেরকে ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নামতে রাজি কারা কারা? দুহাত তুলে দেখো আল্লাহকে তারা। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো। একটা জিনিস খেয়াল করতে হবে। আচ্ছা বলেন তো, আল কোরআনের আলো, হ্যাঁ? আরে ঘরে তো কোরআন আছে, কোরআন তো জ্বলে না। এখন থেকে স্লোগান চাষ করতে হবে, আল কোরআন আলো ঘরে ঘরে জ্বালানো যাবে না, মসজিদে জ্বালানো যাবে না, খানকায় জ্বালানো যাবে না। এখন থেকে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করে আল কোরআনের আলো সংসদে জ্বালাতে হবে। সংসদে যদি জ্বালানো যায়, তাহলে কি আর কোথাও জ্বালানো লাগবে? সম্মানিত ভাইরা আমার, আসেন কোরআনের দিকে চলে যাই। এই কোরআনের পাওয়ার কম না বেশি? কথা বলেন না কেন? আচ্ছা, এই কোরআন নিয়ে যে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, আচ্ছা বলেন তো, কোরআন নিয়ে যারা ষড়যন্ত্র করে, এরা কি বাংলার জমিনে টিকতে পারবে? অতীতে কেউ পেরেছিল, বর্তমানে কেউ পারবে, ভবিষ্যতে পারার সম্ভাবনা আছে না?
না, এই কোরআন নিয়ে যারা কোরআন আন্দোলন যাদের পছন্দ হয় না, কোরআন শুনলে তাদের অ্যালার্জি হয়, চুলকানি হয়, অনেকে বলে কোরআনে আবার রাজনীতি আছে না, এরকম হয় না, এরা বলে না। এই কোরআন নিয়ে যারা ষড়যন্ত্র চক্রান্ত অতীতে যারা করেছিল, বর্তমান ভবিষ্যৎ যারা করতে চাবে, বাংলার জমিনে তোমাদের জায়গা হবে না। আহারে এই জমিন শাহজালালের জমিন, শাহ মাকদুমের জমিন, খান জাহানের জমিন, আল্লামা সাঈদীর রক্ত এই জমিনে ঝরেছে। আল্লামা সাঈদীর রক্ত যে জমিনে ঝরে, ওই জমিনে কোনো স্বৈরাচারের জায়গা হবে না, হবে না, হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা কোরআনের পক্ষে আসি না নাই? যদি এর জন্য জীবন দিতে হয় সব কিছু দেবো, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর দিন কামের আন্দোলন ছেড়ে দেব। সম্মানিত ভাইয়েরা আমার, আসেন সামনের দিকে যাই। আবার আল্লাহ বললেন, কোরআন যদি তুমি মানো তোমার লাভটা কি হবে? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আমার আল্লাহ বললেন, এই কোরআন শোনার পর কিছু মানুষ আছে সমাজে, দেখবেন এই কোরআন শোনার পর ওরা মুখ ঘোরাই চলে যায়। কোরআন আলোচনা যখন হয় ওরা দেখে ওরা মুখ ঘোরাই অন্যদিকে চলে যায়। ওরা বলে না, এতে রাজনীতি নাই, কোরআন আমরা মানি না, এ কোরআন মসজিদে থাকবে, খানকাই থাকবে, কোরআন সংসদ ভবনে যাবে না, এ কোরআন শোনা যাবে না, এই কথা যারা বলে, আমার আল্লাহ বললেন, গোলাম শোনো, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহর কোরআন আয়াত শোনার পর যাদের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়, ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওদের জন্য আমি আল্লাহ আসমানের দরজা খুলব না। আল্লাহু আকবার বলে। তার যাদের কোরআন ভালো লাগে না ওদের জন্য কোন দরজা বন্ধ? এ কথা বলেন, কোন দরজা বন্ধ? আমরা আল্লাহ বললেন, শুধু তাই নয়, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহু আকবার। ও গোলাম শোনো শোনো, শুধু তাই নয়, আসমানের দরজা বন্ধ করে দেব। আমি আল্লাহ ঘোষণা দিলাম ওরা জান্নাতে যাইতে পারবে না, ওদের জান্নাতে যাওয়া তো বেশি কঠিন হয়ে যাবে। একটা উট দেখছেন না, একটা উট কি আপনার, একটা উট কি আপনার এই সূচের ভিতরে দিয়ে ঢোকা কি কখনো সম্ভব? আমার আল্লাহ বললেন, তাদের জন্য জান্নাত তো কঠিন হয়ে যাবে, একটা সুসের ভিতর দিয়ে উট যেমন যাওয়া সম্ভব হয়ে যাবে। কোরআন শোনার পর যারা মুখ ঘুরাইয়া চলে যাবে, কোরআন আলোচনা যখন হবে রাজনীতি মনে করে মুখ ঘুরাই অন্যদিকে চলে যাবে। আমার আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, উটের ভিতরে দিয়ে, সুসের ভিতরে দিয়ে উট যাওয়া অসম্ভব, তাদের জন্য জান্নাতে যাওয়া তার সেই অসম্ভব। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এখানে কোরআনের পাওয়ার কেমন, ক্ষমতা কেমন, একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহর নবী, বিশ্ব মানবতার মহান শিক্ষক, আখিরি জামানার পয়গম্বর, যে নবী জান্নাতে না গেলে আল্লাহ জান্নাতের দরজা খুলবেন। আল্লাহু আকবার বলে। আরে যে নবী জান্নাতের মধ্যে না গেলে আল্লাহ কোনো নবীকেও জান্নাতে দিবে না। যে নবীকে গোটা পৃথিবীর মানুষের জন্য আমার আল্লাহ রহমত বানালেন, যে নবীর চরিত্র সার্টিফিকেট সহ আমার আল্লাহ দিলেন। সুবহানাল্লাহ বলে। ওই নবী আমার মসজিদে নববীতে বসে আছেন, সাহাবীরা রসুলের সামনে বসা, আবু বকর রসুলের ডান সাইডে বসা, ওমর রসুলের বাম সাইডে বসা। আল্লাহর নবী হঠাৎ করে মসজিদে নববীতে বসে আছেন, বা হঠাৎ করে মরুভূমিতে বৃষ্টি শুরু হয়ে গেল। সাধারণত দেখা যায় মক্কায় খুব বেশি বৃষ্টি হয় না, মরুভূমিতে খুব বেশি বৃষ্টি হয় না। বৃষ্টি যখন শুরু হয়ে গেল, আল্লাহ রসুল বলেন, ওমর রে দেখো দেখো, মসজিদে নববীর চাল থেকে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ রসুলের জামানায় মসজিদগুলো ছিল খেজুরের ডাল দিয়া ছাউনি, আর খেজুরের ডাল দিয়া ছাউনি আর খেজুরের ডাল দিয়া খুঁটি বানানো ছিল। আরে নবী যখন দেখলো মসজিদ নববীর চাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, নবী আমার বললেন, ওমর তুমি কি দেখতে পাচ্ছ না মসজিদ নববীর চাল থেকে কিন্তু পানি পড়তেছে, পানি তো বন্ধ করার খুব বেশি প্রয়োজন হয়ে গেল। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কি করা যায়? আল্লাহ নবী বলেন, ওমর যাও যাও যাও, পার্শ্ববর্তী কোন এলাকা থেকে কোনো চেয়ার বা টুল আনার দরকার আছে না নাই? ওমর বললেন, নবী গো, আপনি আমারে বলেছেন টুল অথবা চেয়ার আনার জন্য, আমি ওমর চলে যাচ্ছি। নবী গো, এই চেয়ার বা টুলের উপরে দাঁড়াই আল্লাহ নবী মসজিদ নববীর চাল ঠিক করবে। আল্লাহু আকবার বলে। রসুলের জামানায় মসজিদগুলো কি এসি ছিল? তাই ছিল। তখন খেজুরের যে পাতা আছে ওই দিয়ে ছাউনি ছিল, আর খেজুরের ডাল দিয়া মসজিদের খুঁটি তৈরি করা ছিল। আল্লাহু আকবার বলে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। নবী বললেন, আমার
কোথাও থেকে তুমি চেয়ার বা টুল নিয়ে এসো, আমি নবী ওই চেয়ারের উপরে দাঁড়ায় মসজিদ নবীর চালটা ঠিক করব। আল্লাহর নবীর কথা শুনে ওমর চলে গেল। এলাকা তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও কিছু পাইল না। ওমরের মনটা খুব বেশি খারাপ হয়ে গেল। ওমর এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে খুঁজলেন, টুল পাওয়া যায় কিনা, চেয়ার পাওয়া যায় কিনা, কোনো কিছু পাইল না। ওমর দুই চোখ দিয়া ছলছল করে পানি পড়তেছে। ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আখিরি জামানার পয়গম্বর রে নবী, আপনি একটা কাজ আমারে দিয়েছিলেন, আমি করতে পারি না, এই জন্য আমার মনটা খুব খারাপ হয়ে গেল। নবী, আপনি আমার বেয়াদবি মাফ করবেন। আল্লাহ নবী বলেন, ওমর টেনশন করো না, হতাশ হও না, তুমি তো চেষ্টা করেছো, পারো নাই, কোনো সমস্যা নাই ওমর, কোনো সমস্যা নাই। ওমর বলল, নবী, আপনার ভালোবাসার কারণে, আপনার মহব্বত করার কারণে আমি ওমর ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, স্ত্রী ছেড়েছি, সন্তান ছেড়েছি। নবী গো, আপনার মহব্বতের কারণে, কিন্তু একটা দাবি আমার কাছে আপনি করেছিলেন, আমি মানতে পারি নাই, এজন্য আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ওমর টেনশন করার দরকার নাই, হতাশ হওয়ার দরকার নাই। ওমর তুমি হামাগুড়ি দিয়ে বসে যাও, আমি তোমার পিঠের উপরে দাঁড়াইয়া মসজিদে নবী চালখানা ঠিক করে নেই। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওমর বললেন, নবী আপনি কি কথা বললেন? আরে আপনি আখিরি জামানার পয়গম্বর, আল্লাহর পর আপনার ইজ্জত সম্মান সবচেয়ে বেশি। নবী, নবী গো, না 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 নবী না, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে, ওমর আমার বন্ধুর একটা কথা তুই রাখতে পারিস না, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? ওমর, ওই ওমর তুমি টেনশন করো না, হামা গুড়িয়ে দিয়ে যাও, তোমার পিঠের উপরে আমি একটু দাঁড়াই। ওমর বললেন, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা কাজ করেন, আমার পিঠের উপরে দাঁড়ায় মসজিদ নবী চালখান আপনি ঠিক করেন, কেন মসজিদে তো পানি পড়তেছে। আল্লাহর নবী এই কথা বলার কারণে, ওমর এই কথা বলার কারণে নবী বললেন, ওমর একটা কথা তুমি শোনো, আমি নবী যদি তোমার পিঠের উপরে দাঁড়ায় যায়, আমি নবী আমার ওয়েট সহ্য করার মতন ক্ষমতা কিন্তু আমার তোমার নাই। ওমর বললেন, নবী আপনি কি কথা আমারে শোনালেন? আমি তো সেই ওমর, অসংখ্য যুদ্ধের সেনাপতি দায়িত্ব পালন করেছি, আমি কখনো তরবারি নেই নাই। আল্লাহু আকবার বলে। ওমর বললেন, নবী আপনি আপনি আমার পিঠের উপরে দাঁড়ান, মসজিদে নবী চালখানা ঠিক করেন, নবী টেনশন করবেন না, হতাশ হবেন না। আল্লাহ নবী বলল, ওমর না না না, আমার ওয়েট সহ্য করার মতন ক্ষমতা তোমার কিন্তু নাই। ওমর তুমি শোনো, আমি নবী হামা গুড়ি দিয়ে বসে যাই, সিরাত ইবনে কাসির থেকে আলোচনা করতেছে, আমি হামা গুড়িয়ে দিয়ে যাই। ওমর তুমি আমার পিঠের উপরে দাঁড়ায় মসজিদে নবী চালখানা ঠিক করো। আল্লাহু আকবার বলে। আচ্ছা বলেন তো দেখি, ওমর কি রসুলের পিঠে উঠবে না রসুল ওমরের পিঠে উঠবে? কথা বলেন না কেন? ওমর বলে, নবী আপনি আমার পিঠে উঠেন। আল্লাহ নবী বলল, ওমর তুমি আমার পিঠের উপরে ওঠো। আল্লাহু আকবার বলেন। ওমর বললেন, নবী আপনি আমার চিনতে ভুল করেছেন, আমি তো সেই ওমর, যুদ্ধের ময়দানে তরবারি লাগে নাই, অস্ত্র লাগে নাই, আমি খেজুর গাছের ডাল দিয়া পিটাইয়া শয়তান সাইজ করার মতন ওমর, আমি সেই ওমর, আমার পাওয়ার কিন্তু একেবারে কম নয়। আল্লাহ নবী বলল, ওমর মাস্তানি করো না, ক্ষমতা দেখায়ও না, তুমি যখন যুদ্ধের ময়দানে গিয়েছ, তোমার পর তোমার ক্ষমতা দিয়েছেন, তোর বলেন তিনি কে? ওই ওমর তুমি কিন্তু জানো না, না তুমি কিন্তু জানো না, আমি নবী যদি তোমার পিঠের উপরে দাঁড়ায়, এক সেকেন্ডের জন্য মাথা উঁচু করার মতন ক্ষমতা তোমার নাই। সম্মানিত ভাইরা আমার, সিরাত ইবনে কাসির থেকে আলোচনা করতেছে, কান দিলের কান দিয়ে শুনেন। ওমর বললেন, নবী বিয়াদবি আপনি মাফ করবেন, আমি ওমর কখনো বিশ্বনবীর ঘাড়ে পা রাখতে পারি না। আরে যে নবীর গায়ে কখনো মশামাছি বসে না, যে নবী হ্যাঁ বললে গোটা পৃথিবীর মানুষের জন্য আমার আল্লাহ সব কিছু হালাল করে দেয়, সুবহানাল্লাহ বলেন। যে নবী না বললে গোটা পৃথিবীর মানুষের জন্য সব কিছু আমার আল্লাহ হারাম করে দেয়, ওই বিশ্বনবীর শরীরে আমি পা রাখবো, আমি ওমর কখনো পারবো না। আল্লাহু আকবার বলেন। নবী বলল, ওমর না না না, তুমি টেনশন করো না, হতাশ হও না, আমি নবী অনুমতি দিলাম, আমার ঘাড়ে পা রেখে তুমি মসজিদে নবী চালখানা ঠিক করে দাও। ওমর বললেন, নবী না না না, ও নবী
আপনার কল্লা কাটার জন্য যখন আমি তরবারি বাইর করে আপনার কাছে গিয়েছিলাম, আমি শুধু আপনার চেহারার দিকে তাকাইছিলাম একবার, কিন্তু আমি আপনার চেহারার দিকে তাকানোর পর পূর্ণিমার চাঁদের চেয়ে যেন আমার মনে হলো আপনার চেহারার ভিতরে উজ্জ্বলতা অনেক বেশি গো নবী, আপনার শরীর আমি পা রাখতে পারি না। ওমর বললেন, নবী আপনি 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 আমার ঘাড়ের উপরে উঠে মসজিদের নবী চালখানা ঠিক করেন। আল্লাহ নবী বললেন, ওমর তুমি শোনো, তুমি শোনো, ওমর শোনো, আমি নবী যদি তোমার পিঠের উপরে পা রাখি, তুমি কিন্তু আমার সহ্য করার মতন ক্ষমতা তোমার নাই। আল্লাহু আকবার বলে। আরে ওমর বললেন, নবী আপনি আমার মনে হয় ভুল বুঝতেছেন, আমার মনে হয় চিনতে পারেননি, আমি যে রাস্তা দিয়ে যাই শয়তান ওই রাস্তা দিয়ে 40 দিন যায় না, কয়দিন যায় না, আমি তো সেই ওমর। আরে আপনি ওঠেন না, আমার কিছুই হবে না। আল্লাহু আকবার বলে। আল্লাহ নবী বললেন, ওমর তুমি কি প্রস্তুত? হ্যাঁ বললাম আমি প্রস্তুত। আল্লাহ নবী বললেন, ওমর তুমি কি প্রস্তুত? ওমর বলল, হ্যাঁ আমি প্রস্তুত। আল্লাহ নবী বললেন, ওমর তুমি কি প্রস্তুত? ওমর বললেন, নবী আমি প্রস্তুত, আপনি পা রাখেন, কোনো সমস্যা নাই। আল্লাহর নবী আস্তে করে ওমরের পিঠে ডান হাতখানা চাপিয়ে দিলেন। চাপিয়ে দেওয়ার পর ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কি চাপিয়ে দিয়েছেন আমার পিঠের উপর? আমি তো সহ্য করতে পারি না ও নবী, আমার মনে হয় না 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 না, আপনার শরীরের শক্তি আমার পিঠের উপরে আপনি চাপাইয়া দেন নাই। উহুদ পাহাড়ের যত ওজন আছে তার চেয়ে বেশি ওজন মনে হয় আমার পিঠের উপরে আপনি চাপিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। নবীকে আমি সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। আল্লাহ নবী বললেন, ওমর তুমি জানো না, তুমি জানো না আমি নবী, আমার সমগ্র শক্তি এখনো তোমার পিঠের উপরে আমি চাপাইয়া দেই নাই, আমি খালি ডান হাত কানা দিয়েছি। ওই ওমর এ পাওয়ারে কিন্তু আমার না, এ ক্ষমতা কিন্তু আমার না। ওমর শুনে রাখো, আমার আল্লাহ যে 30 পারা কোরআন নাযিল করেছেন, এই শক্তি আর পাওয়ার কিন্তু আমার না। এ পাওয়ার কিসের পাওয়ার? এ কথা বলেন কিসের পাওয়ার? তাহলে কোরআন আছে না নাই? সুতরাং এই কোরআন দ্বারা নিষিদ্ধ করতে চাই, এই কোরআন আন্দোলন যারা বন্ধ করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করতে চাই, শুরু রাখো জালেমরা, কোরআনের অবস্থান নিলে বাংলার জমিনে জায়গা হবে না। দীর্ঘ 16 বছর অনেক জুলুম নির্যাতন আমাদেরকে করেছ, আমরা আল্লাহর জমিন আল্লাহর দিনকার আন্দোলন থেকে এক চুল পরিমাণ সরে যাই নাই। সুতরাং শুনে রাখো, আসমান জমিনের মালিক যিনি, আমরা তার হুকুম মানি, তার অর্ডার মানি। দুনিয়ার কোনো মানুষের তৈরি করা আইন মানার মতন সময় আমাদেরকে নয়। সুতরাং এই কোরআনের জন্য ময়দানে আমাদেরকে আবার যদি ডাক আসে, আমরা কোরআন নিয়ে মরতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, কিন্তু কোনো বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করবো না, করবো না, করবো না। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই কোরআন যারা শোনার পর অনেকের অ্যালার্জি হয় কি হয় না, অনেকের চুলকানি হয় কি হয় না? একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেই। আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে বিচার হবে কাদের কাদের? আরে 2 শ্রেণীর। কয় শ্রেণী? সবাই বলা যাবে না, কয় শ্রেণী? কাদের কাদের? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে মানুষ আর কার? জিন। আচ্ছা বলেন তো দেখি, তাহলে মানুষের ভিতরে ভালো আছে, খারাপ আছে, জিনের ভিতরে ভালো আছে, খারাপ আছে। এখন 2 মানুষ, 2 জন বন্ধু, এরা খুব বড় শয়তান, এলাকার সবচেয়ে বড় বাটপার। এখন এরা সকালে বাহির হয়েছে ভ্রমণে, বাহির হওয়ার পর এক বন্ধু আর এক বন্ধুরে বলছে, বন্ধু সকাল থেকে বাহির হলাম, সকালে কিছু খাওয়া না, দুপুরে গড়ায়া যায় কিছু খাওয়া না, সন্ধ্যা হয়ে যায় কিছুই খাওয়া না, এভাবে কি জীবন কি আর চলে? আচ্ছা বলেন তো, পেটে যদি খাওয়া না থাকে না, তার স্লোগান কি আর বাহির হয়? বাহির হয়? 2 বন্ধু মরুভূমির এক কর্নারে চুপ করে বসে আছে। এক বন্ধু আর এক বন্ধুর মুখের দিকে তাকায় বলছে, বন্ধু কিছু খাবা না? 2 জন বাটপার, 2 জন কি বলেন তো? বাটপার, 2 শয়তান এক জায়গায়। এখন একজন আরেকজনকে বলছে, বন্ধু খাইতে গেলে কি লাগে? মাল লাগে। কি লাগে? মাল লাগে। এখন কেউ তো টাকা বাহির করে না, 2 তো ক্রিয়েট মানুষ। হঠাৎ করে এক জিন শয়তান যাচ্ছিল ওই সাইড দিয়া, সে বলছে, শুনছি কিয়ামতের ময়দানে মানুষ আর জিনের বিচার হবে। যাক আল্লাহ দিও, পেটে তো খোদা। এখন এ 2 জন বলছে, তুই কেডা, তোর পরিচয় কি? বলছে, বন্ধু কিয়ামতের ময়দানে দেখা হবে, তোমারও হবে বিচার, আমারও হবে বিচার। শুনছি তোমরা 2 জন খুব ভালো মানুষ, আমি সারাদিন কোনো খাওয়া না, মনে করলাম মনে হয় তোমাদের কাছে কিছু খাদ্য আছে, 3 বন্ধু মিলে খালি কেমন হয়? এ 2 জন বলতো, ওরে শয়তান, না খাইয়ে সন্ধ্যা পর্যন্ত আমরাও তো বসে আছি, তোর খাদ্য দেবে কি? এখন বলতে এক কাজ করা যায়, 3 বন্ধু মিলে আমরা কিছু কিনি। কথা বুঝতে পারতেছেন? 3 বন্ধু মিলে আমরা কিছু কিনি।
যে দুই বন্ধু আছে সে বলছে এক কাজ করো বন্ধু, তোমার কাছে কয় টাকা আছে? প্রথম বন্ধু বলছে আমার কাছে আছে 5 টাকা। জোরে বলেন কয় টাকা? 5 টাকা। দ্বিতীয় বন্ধু বলছে বন্ধু আমার কাছে আছে 2 টাকা। হলো কয় টাকা? হ্যাঁ, 7 টাকা। জেন বলতে বন্ধু খুব বেশি নেই, আছে 1 টাকা। তাহলে মোট হলো কয় টাকা? 8 টাকা। এখন বলেন তো দেখি টাকা বেশি দিছে কে? প্রথম বন্ধু না? আমাদের সমাজের একটা নিয়ম আছে, যদি সুদের টাকা ঘুষের টাকা যদি কিছু থাকে তার গরমে কিন্তু মসজিদে যাওয়া যায় না। কথা বলেন না কেন? এরকম পাবলিক নাই জামা সোজা করি গায়ে দিতে না, তার গরমে আমরা দীর্ঘদিন এলাকা ছাড়াছিলাম। এখন 2 বন্ধু বলল মোট হইলো তাহলে 8 টাকা, তাহলে আমি দিছি 5 টাকা, তাহলে আমার ক্ষমতার পাওয়ার কম না বেশি? কথা বলেন না কেন? সুদের টাকা ঘুষের টাকা মসজিদ দান করে আবার বলে হুজুর ফ্যান চললো না কেন? ফ্যানের এই সমস্যা, মসজিদ পরিষ্কার অপরিষ্কার আছে, মসজিদ পরিষ্কার করতে পারেন না? কথা বলে এরকম হয় কি হয় না? এখন 3 বন্ধু এই বুদ্ধি করার পরে এখন প্রথম বন্ধু বলছে এই শোন, অল্প পুঁজিতে অনেকগুলা খাবার হয়, ওই খাবারের নাম কি বলেন তো? হ্যাঁ, মুড়ি। এখন 3 বন্ধু বলছে কাজ করি, অল্প পুঁজিতে অনেকগুলো খাবার লাগবে, এই খাবার হচ্ছে মুড়ি। এখন মুড়ি কেনা যায় কেন? মুড়ি যদি আমি মনে করি 100 মুড়ি দিয়ে সবাইকে খাওয়াবো, পারবো কি পারবো না? পারবো না ইনশাল্লাহ। এখন জেন বলছে বন্ধু আমি তো হাদিয়া কম দিয়েছি 1 টাকা, তাহলে এক কাজ করো 8 টাকা আমার কাছে দাও, আমি বাজার থেকে মুড়ি কিনে নিয়ে আসি, ওই মুড়িগুলো এনে তোমার কাছে দিবা, তুমি ভাগ করে দিও। কথা বলেন, কথা বলেন। যে দেশে 5 টাকা সে বলছে তোর বিশ্বাস কি? তুই তো জিন, তুই যে টাকাগুলা নিয়ে চলে যাইতে পারিস, তোর বিশ্বাস নাই। টাকা দিছি বেশি আমি, কিনতে যাব আমি, ভাগ করবো আমি। কথা বলে সম্মানিত ভাইয়েরা আমার, 3 বন্ধু মুড়ি কেনার পর যে দিছে 5 টাকা সে বলছে সব চুপ করে বসো, ভাগ তো আমিই করব, কারণ আমি এমন ভাগ করব, ইনসাফ ভিত্তিক বন্টন করব, কোনো জুলুম করা হবে, কোনো জুলুম হবে না। এখন বললো বন্ধু তুমি দিছো কত? বললো আমি তো 3 টাকা। বন্ধু তুমি খাওয়া 3 আঙুল দিয়া। কয় আঙুল দিয়া? কয় আঙুল দিয়া? জেন বইটি সব বনস্কিরি বলি তুমি কত দিছো? 1 টাকা। তুই খাবি 1 আঙুল দিয়া। কয় আঙুল দিয়া? আর বলতেছে কত প্রথম জন? কথা বলেন 5 টাকা। জেন বলতে আল্লাহ দুনিয়ায় বহু শয়তান দেখছি, কিন্তু মানুষের মতো শয়তান আমি দুনিয়ায় আর দেখি নাই। কথা বলে ঠিক কিনা? দীর্ঘ 16 বছর ক্ষমতার মসনদে বসে অসংখ্য আলেমকে ফাঁসির কাজটা ঝুলিয়েছ, অসংখ্য স্ত্রীকে বিধবা করেছ, অসংখ্য সন্তানকে তিন করেছ। আল্লামা সাঈদীর মতন বিশ্ববিদ্যালয় বিখ্যাত আলেমকে তারা বিস্ফোরক করে মিথ্যা মামলা দিয়ে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছে। শোনো, টুডে আঙুলটা মারো, বাংলার জমিনে তোমার বিচার হবে, কেউ ঠেকাতে পারবে না। সুতরাং শুনে রাখো জালেমরা, আবার নাকি নতুন ষড়যন্ত্র হচ্ছে। আচ্ছা বলো তো, জিকানের মাল, জিকানের মাল সেখানে আছে, যার যে জায়গায় মানায় সেই জায়গায় গেলে সবচেয়ে বেশি ভালো হয়। তুমি গেছো সেখানে, ওই জায়গায় তুমি থাকো, বেশি লাফালাফি করো না। একটা কথা তোমারে আমি বলি, একটা কথা তোমারে বলি, আল্লামা সাঈদীর রক্তে এই জমিনে ঝরেছে, এই জমিনে তোমার জায়গা হবে না। তুমি যতই লাফালাফি করো এই জমিনে তোমার জায়গা হবে না। তুমি ভারতের ভারতে গেছো, এই জায়গায় তুমি থাকবা। যদি বেশি লাফালাফি করো বাংলার জমি আর হবে, আল্লামা সাঈদীর হত্যার বিচার তোমাকে দিয়ে প্রথম শুরু হবে। সম্মানিত ভাইরা আমার, দেখেন অশান্তির আগুন দাউ দাউ করে আমাদেরকে জ্বালাচ্ছে, আমরা কিছুই বলতেছি না। ওখান থেকে হালকা করে কাটিমায় ছুড়ছুড়ি দিচ্ছে। আর বাংলাদেশের কিছু আছে টেন্ডারবাদী ছিল, চাঁদাবাদী ছিল, ধান্দাবাজ যারা ছিল, তারা মোটামুটি মুখে মাস্ক বেঁধে বস্তা বেঁধে নেই, এরকম হচ্ছে না বলে। কিন্তু একটা জিনিস আমরা বলতে চাই, অশান্তি বহু করেছ, অশান্তির আগুনে আমাদেরকে দাউ দাউ করে জ্বালিয়েছ। এখন যদি নতুন করে ষড়যন্ত্র করতে চাও, তোমারে কিন্তু আমরা শান্তিতে থাকতে দেব। শান্তি নাই, ডাইনের শান্তি নাই। বলেন বলেন, শান্তি নাই, ডাইনের শান্তি নাই, শান্তি নাই, স্বৈরাচারের শান্তি নাই। লাল পাসপোর্ট সঙ্গে লইয়া কতদিন থাকবা দিল্লি বইয়া, লাল পাসপোর্টের সঙ্গে লইয়া কতদিন থাকবা দিল্লি বইয়া। তোমার লাল পাসপোর্টের বেল নাই, শান্তি নাই, ডাইনির শান্তি নাই, শান্তি নাই, ডাইনির শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? 51টি মামলা হয়েছে শুনছি আমরা খবর, 41টার হত্যা মামলার পাইছি আমরা খবর। জোরে বলেন। আরে বাংলাদেশে আনা হবে, সাঈদী হত্যার বিচার হবে। আরে বাংলাদেশে আনা হবে, সাঈদী হত্যার বিচার হবে। 1 সেকেন্ডের ছাড় নাই, শান্তি নাই, ডাইনির শান্তি নাই, শান্তি নাই, ডাইনির শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই, তাহলে বলেন তো কোরআনের পাওয়ার কম না বেশি?
আর এই কোরআন যারা নিষিদ্ধ করতে চাবে, কোরআন নামের সংবিধান যারা বাতিল করতে চাবে, আমার আল্লাহ বললেন শোনো গোলাম শোনো, এই জমিন আমার, আসমান আমার, আমি আল্লাহ তোমারে তৈরি করেছি, সৃষ্টি করেছি, আমি আল্লাহ বেঁচে থাকার জন্য অক্সিজেনের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ যদি বলতাম গোলাম আমার জমিনে থাকবা, আমার জমিনে খাবা, আমি আল্লাহ 30 সেকেন্ডের জন্য সমগ্র পৃথিবী থেকে অক্সিজেন বন্ধ করে দেব, কেউ বেঁচে থাকতে পারবে? কেউ পারবে নাকি? আবার আল্লাহ বললেন শোনো, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন খুতানিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আবার আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ জিন এবং মানুষকে উদ্দেশ্য করে বললাম, আমার জমিনে থাকার পর, আমার জমিনে যখন তুমি থাকবা, আমার কোরআন মানতে হবে, ইসলাম মানতে হবে। আমার জমিনে থাকার পর আমার কোরআন যদি ভালো না লাগে, ইসলাম যদি ভালো না লাগে, আমার জমিন ছেড়ে দিয়ে অন্য জায়গায় তুমি চলে যাও। ভারতের জমিনের মালিককে, আমেরিকার জমিনের মালিককে, মালয়েশিয়ার জমিনের মালিককে, লন্ডনের জমিনের মালিককে। আমার আল্লাহ বললেন আমার কোরআন যদি ভালো লাগে, ইসলাম পছন্দ না হয়, আমি আল্লাহ বললাম আমার জমিন ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যা। কোন জায়গায় যাবে? কোথাও যাবার জায়গা নাই। তাহলে একটা কথা আমি আপনাদেরকে বলি, দেশে থেকে যদি দোষের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, তাই আমরা কি বলি? কত বলেন না কেন? বাংলাদেশে থাকলেন, বাংলাদেশে খাবেন, যদি ষড়যন্ত্র করেন আপনারা কি বলা হয়? দেশদ্রোহী বলা হয়, রাজাকার বলা হয়। আচ্ছা বাংলাদেশে যদি আপনি গুপ্ত হামলা করেন, বম্পিং করেন, তাহলে আপনারা কি বলা হয়? জঙ্গি বাংলা বলা হয়। তাহলে বাংলাদেশের আইন না বলে আপনি দেশদ্রোহী, বাংলাদেশের যদি সংবিধান আপনি লুণ্ঠন করে আপনাকে রাজাকার বলা হয়। কিন্তু আসমান আর জমিনের যা হলে আমার আল্লাহ মালিক, যদি বাংলার জমিন বলেন, পৃথিবীর সব জমিনে যদি কোরআন যদি না মানা হয়, আল্লাহ বলতে সৃষ্টি যার আইন চলবে তার, আমার জমিনে থাকার আমার আইন যদি না মানো, তাহলে তাকে কি বলা হবে? আল্লাহ দ্রোহী। কি বলেন? কথা বলেন না কেন? আল্লাহ দ্রোহী বলা হয়। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই কোরআনের পাওয়ার কম না বেশি? আরো জোরে বলেন। এই কোরআন আছে না নাই? কোথায় আছে? মসজিদ আর খানকা শরীফে। খানকা শরীফ আর মসজিদে থাকলে হবে না, কোরআন নিয়ে যেতে হবে কোথায়? সম্মানিত ভাইরা আমার, এই কোরআনের পাওয়ার কেমন, ক্ষমতা কেমন? আমার নবী বিশ্ব মানবতার আমার শিক্ষক আখিরি জামানার পয়গম্বর নবীর উপর আল্লাহর নবী এই কোরআন নাজিল হওয়ার পর 3 বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন। জোরে বলেন কয় বছর? আহারে আমার নবী 3 বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন। আচ্ছা বলেন তো দেখি, নবী কখনো কি দুর্নীতি করছিল নাকি? নবী কারোর হক ফাঁকি দিয়েছিল নাকি? আমার নবী কিন্তু কারোর জমি ফাঁকি দিয়েছিল নাকি? আমানত কি খেয়ানত করছিল নাকি? আমার নবী যখন 3 বছর গোপনে দাওয়াত দিলেন, আল্লাহ রসুলের সামনে কেউ নাই, রসুলের বাঁয়ে কেউ নাই, ডানে কেউ নাই, রসুল একা হয়ে গেলেন। আল্লাহর নবী মসজিদ নবীর মধ্যে বসে একা একা কাঁদতেছেন, চোখের পানি টপ টপ করে পড়তেছেন। এমন সময় আল্লাহ বলেন জিবরাইল যা 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 আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধু খুব টেনশনের মধ্যে আছে, আমার বন্ধু হতাশার মধ্যে আছে, বন্ধুর পাশে কেউ নাই, একা হয়ে গেছে। জিবরাইল বলে দাও টেনশন করার দরকার নাই, হতাশা হওয়ার দরকার নাই, নিরাশ হওয়ার দরকার নাই। দুনিয়ার সব মানুষ যদি আমার বন্ধুর বিপক্ষে চলে যায়, একটা কথা বলে দাও, একজন আসমান আর জমিনের একমাত্র মালিক কিন্তু আমার বন্ধুর পক্ষে আছে। পাটকালঘাটবাসী কোরআন মানার কারণে, ইসলাম মানার কারণে যদি আমার এলাকার সবাই যদি আমার বিরুদ্ধে চলে যায়, আর আমার মালিক যদি আমার পক্ষে থাকে, আর কারো দরকার আছে না নেই? আরো জন্ম আছে না নাই? আমার আল্লাহ বলল শোনো শোনো, আমার কোন বান্দা যত আল্লাহর হয়ে যায়, আমি আল্লাহ বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমাদের ভাইরা আমার নবী টেনশনের মধ্যে, কয়েকজন সাহাবী রাসূলের হাতে হাত রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করবেন না, হতাশ হবেন না, আপনি একা হয়ে গেছেন। আজ থেকে আমরা আপনার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করলাম, কালিমা পড়লাম। নবী গো, আপনি আজ থেকে কিন্তু একা নাই, আপনার সাথে আমরা চলে আসছি। বলেন নবীর মনটা ভালো না খারাপ? আরে নবীর মনটা ভালো হয়ে গেল। এমন সময় জিবরাইল বললেন, নবী আপনি যখন চোখের পানি ঝরাইছেন, আসমান আর জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সবাই আল্লাহর কাছে ক্রন্দন করেছেন। আল্লাহু আকবার বলেন। সামনে ভাইরা আমার, কিছু সাহাবী রাসূলের পক্ষে চলে আসলেন। আবু জেহেল, আবু লাহাব একসাথে 40 ধারাধারি করলেন। কথা বুঝতে পেরেছেন? এমন সময় সাহাবীরা বললেন, নবী
যেদিন থেকে ইসলাম গ্রহণ করলাম, কালিমা গ্রহণ করলাম, দিন প্রতিষ্ঠার কাজে আমরা আন্দোলন শুরু করলাম, সেই দিন থেকে আমরা প্রকাশ্য ঘুরতে পারি না, আমরা বাড়িতে যাইতে পারি না, স্ত্রীর সাথে দেখা করতে পারি না, নবী প্রকাশ্য নামাজ পড়তে পারি না। নবী এই পরিবেশ কতদিন থাকবে? আল্লাহ নবী বলেন, সাহাবীরা শোনো শোনো শোনো, এই পরিবেশ থাকবে যতদিন আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসবে ততদিন। আল্লাহু আকবার বলে। আরে এখন আমাদের যদি এই পরিবেশ হয়, ও আমরা আর ইসলামী আন্দোলন করব না, আমরা বাড়ি হাত ছাড়া হব না, স্ত্রীকে দেখতে পারি নাই, সন্তানকে দেখতে পাই না, এই আন্দোলন আমরা করব না, আজ থাক আমরা অন্য সময় আন্দোলন করব না। না না, আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা প্রকাশ্য বাজারে যাইতে পারি না, আমরা প্রকাশ্য নামাজ পড়তে পারি না, এরকম পরিবেশ কয়দিন থাকবে? রাসূল বললেন, আমি তো জানি না, আমার আল্লাহ যতদিন পর্যন্ত সিদ্ধান্ত না দেবে, ও সাহাবীরা শোনো, ততদিন পর্যন্ত কিছু আমি নবী বলতে পারবো না। আরে কি ঈমান ছিল সাহাবীদেরকে! আল্লাহ নবী বললেন, সাহাবীরা, স্ত্রীর কথা কি মনে পড়ে, সন্তানের কথা কি মনে পড়ে, পিতা মাতার কথা কি মনে পড়ে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আপনি ভুল বুঝবেন না রে নবী, যেদিন থেকে আপনার হাতে হাত দিয়েছি দুনিয়ার সব মায়া ত্যাগ করেছি, নবী আপনাকে ত্যাগ করবো না। ও নবী, আপনি যেখানে নিয়ে যাবেন সেইখানে যাব নবী, এক সেকেন্ডের জন্য পিছনে আমরা তাকাবো না। আল্লাহ নবী বললেন যে এই সিদ্ধান্ত যদি তোমাদের থাকে, এর পটল তোমরা থাকতে পারো, আমি নবী ঘোষণা দিলাম, সাহায্য খুব তাড়াতাড়ি আসবে, চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহু আকবার বলে। যে নবীর উপরে কোরআন নাজিল হলো, সেই নবী 3 বছর গোপনে দাওয়াত দিল, কিন্তু বাতিলের সাথে আপোষ করে নাই। ও পাটকেল ঘাটাবাসী, এই দিনে আন্দোলন করার কারণে, কোরআন আন্দোলন করার কারণে আমাদেরকে যদি ঘর ছাড়া লাগে, বাড়ি ছাড়া লাগে, জেলখানায় যাওয়া লাগে, ফাঁসির মঞ্চে উঠতে হয়, উঠতে রাজি আছি, কিন্তু বাতিলের সাথে আমরা কখনো আপোষ করতে রাজি নয়। নবী আমার এই কোরআন তেলাওয়াত করতেছেন কাবার চত্বরে বসে বসে, আবু জেহেল, আবুল আহাব সবাই ষড়যন্ত্র করলো, রসুলের মুখ থেকে কোরআন তেলাওয়াত শোনা যাবে না, কাউকে শুনতেও দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলে। আরে যে নবীর উপরে কোরআন নাজিল হলো, ওই নবী নিজে কোরআন তেলাওয়াত করছে, কেমন লাগে? সুবহানাল্লাহ বলেন। আরে কি মধুর সুরে তেলাওয়াত করতেছে। আবু জেহেল বলল, 144 ধারা জারি করে দাও। কেন? ওরা জানে মুহাম্মদের মুখ থেকে যদি একবার কেউ কোরআন তেলাওয়াত শোনে, ওই কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে সে ইসলামপন্থী হয়ে যাবে, কোরআনপন্থী হয়ে যাবে। আল্লাহু আকবার। সুতরাং ওরা জানে, কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দাও, দিনের নামাজগুলো বন্ধ করে দাও, মসজিদে তালিম দেওয়া বন্ধ করে দাও। কেন? যে জাতির যুব সমাজ জেগে যায়, ওই জাতির ইসলাম কায়েম করতে খুব বেশি দেরি হয় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য এখন মসজিদে তালিম দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে, কোরআনের মাহফিলগুলো কাউন্টার দেওয়া হচ্ছে। বিগত সময় যারা রাজাকার স্লোগান দিয়া বাংলার জমিন ছেড়েছে, আজ যদি কেউ রাজাকারের এই পুরাতন স্লোগান যদি সামনে আনতে চায়, বাংলার জমিন তাদেরও ছাড়তে হবে, বেশি সময় নেওয়া যাবে না। সামনে ভাইরা আমার, নবী কাবার চত্বরে কোরআন পড়তেছেন। কে পড়তেছেন? নবী পড়তেছেন। আবু জেহেল বলল, শোনো এ মক্কার কুরাইশ মানুষ সবাই শোনো রে, মুহাম্মাদের কাছে কাউকে যাইতে দেওয়া যাবে না। কারণ আবু জেহেল জানে মুহাম্মদ যে তেলাওয়াত করতেছে এ কোনো সাধারণ তেলাওয়াত না, মুহাম্মদ যে কিতাব পড়তেছে সাধারণ কোনো কিতাব না, আসমান আর জমিনের মালিকের পক্ষ থেকে কোরআন ছাড়া অন্য কিছু না। ও জানে কিন্তু মানে না। আবু জেহেল জানে আল্লাহ রসুল মুহাম্মদ ইনি যে বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর, ইনি জানতো কিন্তু মুখ থেকে মানতো না। কেননা যদি মানে অবৈধ ক্ষমতার চেয়ার বেশি দিন আর থাকবে না। কথা বলে না কেন? ওরা জানে আল্লামা সাঈদী বিশ্ববিখ্যাত আলেম, ওরা জানে মাওলানা তুরহান্নি জানে একজন বিশ্ববিখ্যাত আলেম, ওরা জানে, কিন্তু ওরা মুখে স্বীকার করে না, বলে রাজাকার। এই কারণে, কারণ জানে ওরা যদি ক্ষমতা আসে, আমাদের অবৈধ ক্ষমতা চেয়ার বেশি দিন আর মানুষ দেখতে চাবে না। সাবধান ভাইরা আমার, নবী কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতেছেন। আবু জেহেল বলল, শোনো শোনো শোনো, কেউ যেন মুহাম্মাদের কাছে যেও না, মুহাম্মাদের মুখ থেকে কোরআন তেলাওয়ার জন্য কেউ শুনো না। কেননা মুহাম্মদ কিন্তু পাগল, মুহাম্মদ কিন্তু জাদুকর, মুহাম্মদ কিন্তু গণক, ওর কাছে যে যাবে ও কিন্তু জাদু করবে। আল্লাহু আকবার বলে। মক্কার প্রেসিডেন্ট যদি মুহাম্মাদের মধ্যে একজন মানুষ পাগলকে নিয়ে যদি গবেষণা করে, এ কি সাধারণ পাগল না অসাধারণ পাগল? কথা বলে না কেন? আরে এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যদি মসজিদের ইমাম আলমগীর সাহেবকে নিয়ে যদি পাটকেল ঘাটার বাজারে বলে, রে আমাদের মসজিদে যে ইমাম সাহেব কিন্তু পাগলের কাছে কেউ যেও না, বলেন তো চেয়ারম্যানের মুখ থেকে এই কথা শোনার পর মানুষের আগ্রহ বাড়বে না কমবে?
কথা বলেন, কথা বলেন। আরে চেয়ারম্যান সকালে বলে পাগল, বিকালেও বলে পাগল, সন্ধ্যাবেলা বলে পাগল, তাহলে আলমগীর সাহেব সাধারণ কোনো পাগল না, আমাদের মনে হয় নিশ্চিত অসাধারণ কোনো পাগল। আল্লাহু আকবার বলে। আবু জেহেল বললেন, শোনো ও মক্কাবাসী, মুহাম্মাদের কাছে কেউ যাবা না, ও কিন্তু পাগল, গণক, জাদুকার। সাধারণ মানুষ বলল, মক্কার প্রেসিডেন্ট এত ক্ষমতাশালী মানুষ যদি মুহাম্মাদকে পাগল বলে, আমাদের মনটা খুব বেশি, আমাদের মনের ভিতরে খুব বেশি একটা আনন্দ তৈরি হয়ে গেল, এই পাগলকে একটু দেখতে যাওয়ার দরকার আছে না নাই? আরে আবু জেহেলের মতন ক্ষমতাশালী মানুষ যদি পাগল বলে, ও সাধারণ কোনো পাগল না, ওই পাগল দেখতে না যাওয়া পর্যন্ত আমরা ঘরে ফেরবো না। আল্লাহু আকবার বলে। আরে সিদ্ধান্ত নিল, সবাই চিন্তা করলো, রে আবু জেহেল যারে পাগল বলে কিন্তু সাধারণ কোনো পাগল না, চল পাগলকে আমরা দেখতে যাই। একবারের জন্য যে পাগলকে দূর থেকে দেখে মোহাম্মদের চেহারার দিকে একবার যে তাকাইছে, এমন নূর, এমন জ্যোতি, একবার নূর এমন ঝলক মেরেছে। আল্লাহ রসুলের চেহারার দিকে যে তাকাইছে, রসুলের হাতে হাত দিয়েছে, ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার বলে। আরে সময় ভাইরা আমার, আমরা কোরআন পড়ি, আমরা কোরআন আলোচনা করি, মানুষের হিদায়াত হয় না, মানুষের পরিবর্তন হয় না। কোরআনের পাখি যখন মাহফিল করেছে, আহারে লক্ষ লক্ষ মানুষ চাতক পাখির মতন কোরআন শুনেছে, হাজারে হাজার মানুষ হাতে হাত দেয়া ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। আরে কি মধু ছিল, কি জাদু ছিল এই সোনার মানুষকে কোরআনের কথা বলার কারণে। বাংলার জমিন থেকে যারা বিদায় করতো, শুনে রাখো, শুনে রাখো, আল্লামা সাঈদীর রক্ত কখনো বৃথা যেতে পারে না। বাস্তবতার সাথে মিলান। নবী কাবার চত্বরে কোরআন খুলে খুলে তেলাওয়াত করতেছেন, 144 ধারা জারি, কেউ যাওয়া যাবে না, কাউকে শুনতে যাওয়া যাবে না। ওই মক্কার ভিতরে সবচেয়ে উচ্চ বংশ একজন লোক ছিল, নাম ছিল তার হচ্ছে উমায়ের। নাম কি? উমায়ের। আহারে তিনি একজন কবি ছিল, কবি। তিনি মক্কার মধ্যে শ্রেষ্ঠ কবি ছিল। তার একমাত্র সন্তান ছিল, নাম ছিল তার মুসাআব। নাম কি? মুসাআব। ওই মক্কার ভিতরে মুসাআবের মতন সুন্দর দেখতে, সুন্দর, এত সুন্দর ছেলে আর মক্কার ভিতরে দ্বিতীয় কেউ ছিল না, এত সুন্দর দেখতে। একবার যখন ওই মুসাআব রাস্তা দিয়ে যেত, ওর গাত থেকে আতরের ঘেরান বাহির হতো। আল্লাহু আকবার বলে। মুসাআব ইবনে উমায়ের, উমায়ের সন্তান, ওই মুসাআব যখন রাস্তা দিয়ে যায়, গাত থেকে আতরের ঘেরান বাহির হয়। এক জামায় একবার গায়ে দেয়, দুইবার আর গায়ে দেয় না। এত বড় লোকের ছেলে, এত ধনী পরিবারের সন্তান, সম্ভ্রান্ত পরিবারের সন্তান মুসাআব ইবনে উমায়ের। আরে উমায়ের ছিল মক্কার শ্রেষ্ঠ একজন কবি, একজন সাহিত্যিক ছিল। আবু জেহেল বলল, ও উমায়ের, শোনো শোনো শোনো, তোমার যে সন্তান মুসাআব, তোমার সন্তানকে বলে দিও যেন মুহাম্মাদের কাছে না যায়, কেননা মুহাম্মাদের কাছে দেখছি বেশি যুবক ছেলে পেলে টান বেশি, যুবকরা মুহাম্মাদকে বেশি ভালোবাসতেছে, কোরআনের প্রতি যুবকদের বেশি আকর্ষণ তৈরি হচ্ছে। আল্লাহু আকবার। কেন যে সমাজের যুবকরা জাগ্রত হয়, ওই সমাজ কখনো আটকায় রাখা যায় না। আবু জেহেল বলল, মুসাআব, ও মুসাআব, তোমার আব্বা কিন্তু মক্কার নেতাদের মধ্যে একজন, উমায়ের তোমার আব্বা। আরে তোমার আব্বা কিন্তু কুরাইশদের বড় একজন লিডার, কিন্তু তুমি কখনো যেন তোমার বাপের সন্তান হয়ে মুহাম্মাদের কাছে যেন যেও নাও, কিন্তু জাদুকার পাগলের কাছে গেলে কিন্তু তোমার জাদু করবে। আল্লাহু আকবার বলে। মুসাআব ইবনে উমায়ের ঘরের ভিতরে শুয়ে আছেন। তার মা বলে, বাবা শোনো, তুমি দুনিয়ায় সব জায়গায় যাও, বন্ধুদের সাথে খেলা করো, বন্ধুদের সাথে আড্ডা দাও, কোনো সমস্যা নেই, কিন্তু মুহাম্মদ নামক পাগল আর জাদুকারের কাছে তুমি কিন্তু যাবা না। আব্বা বলো, আমার ছেলে শোনো শোনো, আমার কলিজার টুকরা সন্তান তুমি, আমার দুনিয়ায় আর কোনো ছেলে নাই, তুমি একমাত্র সন্তান, তুমি আমার কাছে যা চাইবা তাই পাবা, কিন্তু মুহাম্মাদের কাছে বাবা তুমি যেও না, তোমার কিন্তু জাদু করবে। আরে তোমার কিন্তু জাদু করবে, এমন জাদু করবে, এই জাদু কিন্তু কেউ কাটার মতন ক্ষমতায় মক্কায় কারণ নাই। সন্তান রাতে যখন ঘুমায় খালি টেনশন করে, আমার আব্বা বলে মুহাম্মদ নাকি জাদুকার, আমার আম্মা বলে মুহাম্মদ নাকি জাদুকার। আরে আমার মনের মধ্যে খুব বড় আফসোস হয়, আমার মনের মধ্যে খুব বড় আফসোস, আমার আব্বা বলে জাদুকার, আমার মা বলে
বলে জাদুকর। আমার মনে বড় ইচ্ছা, একবারের জন্য জাদুকরকে আমার খুব বেশি দেখার দরকার, কখন আমি সেই মুহাম্মাদের কাছে যাইতে পারি। যখন ভোর হয়ে গেল, একা একা ঘর থেকে বাইরে হয়ে চলে গেল কাবার চত্বরে, গিয়ে দেখে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতেছে। দূর থেকে মুসাব ইবনে উমাইর মুখের ভিতরে একটি ভাঙা দিয়া, একটি রুমাল দিয়ে দূর থেকে কোরআন তেলাওয়াত শুনে। শোনার পর আল্লাহ রাসূলের মুখে কোরআন তেলাওয়াত শুনে যখন বাড়ি আসে, মা বলে, ছেলে রে, এই কয়দিন দেখছি তুই খাস না, গোসল করিস না, ঘুমাস না, তোর কি হয়েছে বলতো দেখি, তোর কি হয়েছে? ছেলে বলে, মা তুমি যাকে পাগল বলো, জাদুকর বলো, আমার মনে খুব বড় ইচ্ছা ওই পাগল আর জাদুকর দেখার জন্য। মা, আমি গভীর রাতে ঘুমাই না, আমি খাইতেও পারি না, ঘুমাইতেও পারি না, আমার মনের মধ্যে বড় ইচ্ছা আমি পাগলকে একটু দেখতে যাব। মা, যেদিন থেকে ওই পাগল এবং মুহাম্মাদের কাছ থেকে আমি কোরআন শুনেছি, আমার মনের মধ্যে অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়েছে। আমি যেন কোনো কাজে তৃপ্তি পাই না, আমি খাইতে মন বসে না, খেলাধুলা মন বসে না, বন্ধুদের সাথে ঘুরতে যেতে আমার মন ভালো লাগে না। ও মা, ওই পাগলের মুখ থেকে যে কোরআন শুনেছি মা, সাধারণ কোনো পাগল নয়। আমার আব্বা তো মক্কার মধ্যে শ্রেষ্ঠ কবি। আমার আব্বা যখন কবিতা পড়ে, এ মানুষের তৈরি করা কবিতা আমার ভালো লাগে না, কিন্তু মুহাম্মাদের মুখ থেকে যখন কবিতা শুনেছি, এত সুন্দর ছন্দে কবিতা, এত সুন্দর সেন্সে মিল রে মা, এ সাধারণ কোনো মানুষ মুহাম্মদ হইতে পারে না। আমার মনে আসমান জমিনের মালিক আমার আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন ছাড়া অন্য কিছু হইতে পারে না। ও মা, আমারে বাধা দিও না, আমারে বাধা দিও না, আমি মুহাম্মাদের কাছে গিয়েছি, মা আমারে বাধা দিও না, মুহাম্মাদের দরবার থেকে আমারে ফেরাইও না। মা বলে, সন্তান, একটা কথা তোরে বলি, দ্বিতীয়বার জনার মুহাম্মাদের কাছে তুই যাইস না। কেন? তোরে জাদু করবে, কিন্তু তুই মুহাম্মাদের কাছে যাইস না। সন্তান বলে, মা, আমি যে মুহাম্মাদের দরবারে গিয়েছি আমার আব্বার সাথে যেন বলো না, আমার আব্বার সাথে বললে আমারে কিন্তু কারাগারের মধ্যে ঢুকাই দেবে। আল্লাহু আকবার বলে, আরে আমারে কারাগারের মধ্যে ঢুকাই দেবে। মা বড় আদরের ধন, মা বলল, সন্তান এখন থেকে সিদ্ধান্ত নাও, শপথ করো, আর কখনো মুহাম্মাদের কাছে তুমি যাবা না। সন্তান বলল, মা আমি যাব না। আল্লাহু আকবার বলেন। আরে কোরআনের আন্দোলন, কোরআনের আওয়াজ বন্ধ করার মতন ক্ষমতা তো কারণ নয়। একবার যারা কোরআনের স্বাদ পেয়েছে, জীবনে সব ছাড়তে পারে, কোরআন ছাড়তে পারে না। মুসাব ইবনে উমাইর বললেন, মা আমি জীবনও মুহাম্মাদের কাছে আর যাব না, তুমি আব্বার সাথে যেন বইলো না। সুবহানাল্লাহ বলে। আরে কৌশল অবলম্বন করলে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহু আকবার বলে। কৌশল অবলম্বন করলো, হিকমত অবলম্বন করলো। আরে দ্বিতীয় দিন আবার গভীর রাত, মুসাব ইবনে উমাইর আর ঘুমাইতে পারে না, ঘরে থাকতে পারে না, মন বসে না রে, মন বসে না। উনি আবার চলে গেল মুহাম্মাদের দরবারে। দূর থেকে দেখে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতেছে। এবার নবী বলল, ও সাহাবীরা দেখো, দূর থেকে একজন যুবক কয়েকদিন যাবৎ আসে, আবার চলে যায়। যুবকটাকে একটু ডাকো আমার কাছে। আরে ওকে ডাকো, কে? একটু ডাকো, আমার কাছে নিয়ে এসো। কে ওই ছেলেটা? যাও ওই ছেলের কাছে যাও। সাহাবীরা বললে, আল্লাহর বান্দা, কে তুমি? পরিচয় কি তোমার? বাড়ি কোথায়? মুহাম্মদ তোমারে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরে কোরআন যারা শোনে, কোরআন আন্দোলন যারা করে, ওরা জীবন দেবে, বাতিলের কাছে মাথা দেবে। কথা বলেন, কথা বলেন। আরে দুনিয়ায় সব ছাড়বো, ইসলামী আন্দোলন ছাড়বো না। সাবেত ভাইরা আমার, মুসাব ইবনে উমাইর চিন্তা করলেন, আমারে ডাক দিয়েছেন কে? বলে, তুমি যার মুখ থেকে কোরআন শোনো, গোপনে গোপনে শোনো, ওই ব্যক্তি তোমারে ডাক দিয়েছে, চলো নবীর দরবারে, তুমি একটু চলো। আল্লাহু আকবার বলে। মুসাব ইবনে উমাইর রাসূলের কাছে যাওয়ার পাল্লা। রাসূল বলে, এই ছেলে, তোমার নাম কি? তোমার পরিচয় কি? তোমার আব্বার নাম কি? তুমি আমার সামনে একটু বলো। এই কয়েকদিন যাবৎ দেখতেছি গোপনে গোপনে, লুকাই লুকাই কোরআন শোনো। কোরআন তো গোপনে শোনার জিনিস না, কোরআন তো এখন প্রকাশ্য শোনার সময় এসেছে। আরে 16 বছর দাওয়াত দিয়েছি গোপনে, ঘেরের টোলে রাত কাটিয়েছি, বিলে রাত কাটিয়েছি, আরে বিভিন্ন জায়গায় আগানে বাগানে রাত কাটিয়েছি 16 বছর। এখন তো গোপনে দাওয়াত দেওয়ার দিন শেষ। এখন আল্লাহর জমিনে দাওয়াত হয় প্রকাশ্য, কোনো বাতিলের চক্রাঙ্গন দেখার মতো সময় ইসলামী আন্দোলনের কর্মীদের এখন আর নাই। নবী বললেন, মুসা তোমার পরিচয় কি? কে? কোথায় তোমার বাড়ি? তোমার আব্বার নাম কি? মুসা বলল, নবী গো, আপনি কি চেনেন না আমার আব্বা উমাইর এই মক্কার সবচেয়ে বড় নেতা, বড় কবি। আল্লাহু আকবার বলে।
আল্লাহ রসুল একটু চমকে গেলেন, হে তুমি ওই লোকের ছেলে? সর্বনাশ, কি সর্বনাশ! তুমি তুমি সেই মুসাব। আরে তুমি যে রাস্তা দিয়ে যাও ওই রাস্তা দিয়ে ঘেরান বাহির হয়, তুমি এক জামা একবারই গায়ে দাও, দ্বিতীয়বার গায়ে দাও না, তুমি তো অনেক উচ্চ বংশ ঘরের ছেলে। আল্লাহু আকবার বলেন। এখন দেখছেন সারা বাংলাদেশে শ্রেষ্ঠ মেধাবী সন্তানরা এখন দিনের পথে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকায় দেখেন, রাজশাহীর দিকে তাকায় দেখেন, যারা মেধাবী, যারা আমাদের গর্বিত সন্তান, তারা এখন দিনের হাল ধরেছে, ইসলামী আন্দোলনের পতাকার হাল ধরেছে। কথা বলে ঠিক কিনা? আমাদেরকে দাবায় রাখতে পারবা না। যত নির্যাতন করবা, যত জুলুম করবা, যত জেলে ঢুকাবা, আমাদের ইমানি গতি, আমাদের ইমানি জজ্বা তত বৃদ্ধি পাবে। সামনে ভাইরা আমার, মুসাব ইবনে উমাইর বললেন, নবী আমার আব্বা কিন্তু মক্কার সবচেয়ে ধনী মানুষ, আমার আব্বা মক্কার সবচেয়ে বড় কিন্তু কবিরে, আমি সেই ঘরের সন্তান। আচ্ছা বলেন তো দেখি, যদি সমাজের বড় বড় লোকের ছেলেরা যদি ইসলামী আন্দোলন করে, ইসলামী আন্দোলনের ভিত মজবুত হবে না নড়বড়ি হবে? কথা বলেন কেন? আরে বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ সন্তানগুলো যদি ইসলামী ছাত্র শিবির করে, তুমি আন্দোলন ঠেকানির মতন ক্ষমতা পৃথিবীতে কোনো শক্তির নাই। আল্লাহ নবী বললেন, তুমি দূর থেকে কেন কোরআন শোনো, তোমার কি মন চায় না নবীর কাছে আসতে? আল্লাহু আকবার বলেন। ও মুসাব, তুমি সিদ্ধান্ত নাও, আজ রাতে তুমি বাড়িতে যাবা, বাড়ি থেকে একদিন চিন্তা করবা যে তুমি ইসলাম গ্রহণ করবা কিনা। কিন্তু একটা কথা তোমারে বলি রে, তুমি ইসলাম গ্রহণ করলে গায়ের ভালো পোশাক কিন্তু তোমার আর থাকবে না, এত সুন্দর চেহারা কিন্তু তোমার আর থাকবে না। তুমি বাড়ি গিয়ে চিন্তা করো, যদি তুমি প্রস্তুত নিতে পারো, আমি নবী আমার দরবারে ইসলাম গ্রহণ করো। আর যদি ভালো না লাগে তাহলে আসার দরকার নাই। মুসাব ইবনে উমাইর বললেন, নবী যেদিন থেকে কোরআন শুনেছি ওই দিন থেকে আমি শপথ নিয়েছি, পিতা মাতা ছাড়বো, দুনিয়ার সব ছাড়তে পারি, আমি নবীকে ছাড়তে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, আরো সিদ্ধান্ত নাও, দৃঢ় সিদ্ধান্ত নাও, বাড়িতে যাও, গভীর রাতে চিন্তা ভাবনা করো। তুমি ইসলাম গ্রহণ করার পর থেকে তোমার গায়ের ভালো পোশাক কিন্তু থাকবে না, তোমার কিন্তু অর্থ সম্পদ থাকবে না, তোমার চেহারা এত সুন্দর কিন্তু থাকবে না রে বাবা, তুমি সিদ্ধান্ত নাও। মুসাব ইবনে উমাইর বললেন, নবী গো আমার হাতে হাত রাখেন, আপনি ইসলাম গ্রহণ করাই দেন, আমি দুনিয়ার সব ছেড়ে দেবো, ভালো পোশাক চাই না, দামি গাড়ি চাই না, দামি বাড়ি চাই না, আমি জাহান্নামে যাইতে চাই না রে নবী, জাহান্নামে যাইতে চাই না, আমার আপনি জান্নাতের মধ্যে ঢোকানোর ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার বলেন। ও নবী, দুনিয়ার সম্পদ তো ক্ষণিকের জন্য, এই দুনিয়ার সম্পদ আমি চাই না। আবার আল্লাহ যদি খুশি হয়ে জান্নাতের ব্যবস্থা আমারে করে দেয়, দুনিয়ার সুখ শান্তি ক্ষণিকের জন্য, এই সুখ শান্তি দিয়ে কোনো লাভ নাই। নারায়ে তাকবীর। আবার মুসাব ইবনে উমাইর ঘরের ভিতরে ঢুকলো, ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ বলে। মা জানে না, আব্বাও জানে না, আরে সন্তান ইসলাম গ্রহণ করলো। আর দেখবেন এলাকার দিকে তাকায় দেখেন, সমগ্র দেশের দিকে তাকায় দেখেন, আব্বা ইসলাম বিরোধী, মা ইসলাম বিরোধী, সন্তান ইসলামী আন্দোলনের কর্মী। কথা বলেন না কেন? আরে বাপ বক্তব্য দেয়, যারা ইসলামী আন্দোলন করে এদেরকে জেলে ঢোকাও, এরা রাজাকার। এদিকে দেখা যায় ছেলি রাজাকারের বড় সদস্যই হয়ে গেছে। মুসাব ইবনে উমাইর ইসলাম গ্রহণ করলেন, বাড়ির ভিতরে ঢুকলেন। ঢোকার পর মা বলে, সন্তান এই 3 দিন যাবত আমি খেয়াল করতেছি তোমার মন মস্তিষ্ক পরিবর্তন হয়ে গেছে, তুমি কি সেই জাদুকারের কাছে গিয়েছিলে নাকি? আল্লাহু আকবার বলে। মা তুমি জানো না, যারে পাগল বললা, জাদুকার বললা, গণক বললা, ও সাধারণ কোনো পাগল নয়, সাধারণ কোনো জাদুকার না মা, ইনি সাধারণ কোনো মানুষ না, আখিরি জামানার পয়গম্বর ছাড়া অন্য কিছু হতে পারে না। আমার বলল, মা তুমি আমার 10 মাস 2 দিন গর্ভে ধারণ করেছ, আমি ঋণী হয়ে গেছি তোমার কাছে রে মা, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। ও মা একটা কথা বলি, তোমারে আমি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দাওয়াত দিলাম, মা ইসলাম গ্রহণ করো, কালিমা গ্রহণ করো। মা বলে, সন্তান শোনো, এই কথা দ্বিতীয়বার তুমি আর বলো না, তোমার আব্বা যদি একবারের জন্য জানতে পারে তোমারে কিন্তু কারাগারের মধ্যে ঢুকাই দেবে। বাবা তুমি এই সিদ্ধান্ত পরিবর্তন করো। আমি মা তোমার 24 ঘন্টা সময় দিলাম, 24 ঘন্টার ভিতরে আমার সন্তান মুসাব তুমি 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত না ইসলাম ত্যাগ করে আবার তোমার
তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্ম আবার গ্রহণ করবা, তুমি সিদ্ধান্ত নাও। মুসাব রে 24 ঘন্টার মধ্যে তুমি সিদ্ধান্ত আমারে জানাই দাও, যদি তাই না জানাই দাও তোমার আব্বার সাথে কিন্তু সব কিছু আমি বলে দেব। আহারে 24 ঘন্টা পার হয়ে গেল, মা বলে সন্তান কি করেছি, আমি দুনিয়ার সব সম্পদ ছাড়তে পারি মা, আমি 1 সেকেন্ডের জন্য ইসলাম ছাড়তে পারি না। সম্মানিত ভাইরা আমার, এই দিনের জন্য, দিন কায়েমের জন্য, কোরআনের পথে থাকার জন্য অসংখ্য আলেম জীবন দিয়েছেন। আল্লামা সাইদি বিশ্ববিখ্যাত আলেম, আহারে যার হাতে হাত দিয়ে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করলো, যার জন্য কাবা ঘরের দরজা খুলে দেওয়া হলো, যার কপালে কাবার ইমাম চুমা দেয়। আহারে যে মানুষটাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ চাতক পাখির মধ্যে বসে থাকে রে, যার জন্য একদিন 200 মানুষ জীবন দেয়, সেই কোরআনের পাখিকে কোরআনের কথা বলার কারণে আহারে যারা শহীদ করে দিল। শুনে রাখো জালেমরা, শুনে রাখো, তোমরা জিততে পারো নাই, তোমরা জিততে পারো নাই, তোমরা জিততে পারো নাই। আমার আল্লাহ বলেছেন ইমানদার যারা হবে, মুমিন যারা হবে, তাদের জান এবং মাল বিক্রি হবে জান্নাতের বিনিময়। আমরা তো জান্নাতের জন্য দুনিয়ার সব ত্যাগ করতে পারি। আরে দুনিয়ার কোন সম্পদ, দুনিয়ার কিছু আমাদের প্রয়োজন নয়। আমার আল্লাহ যদি বিনিময়ে জান্নাত দেয়, দুনিয়ার কিছু আমাদের লাগবে না। আল্লাহু আকবার বলে। আমার তো ভাইরা আমার, মুসাব ইবনে উমাইর বললেন মা রে, মা গো আমি 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত আমি কোনো পরিবর্তন করব না। আমি তো ইসলাম গ্রহণ করেছি, কালিমা গ্রহণ করেছি মা। শুনে রাখো, দুনিয়ার সব সম্পদ ছাড়বো, 1 সেকেন্ডের জন্য আমি ইসলাম ছাড়বো না। আল্লাহু আকবার বলে। সুতরাং ইসলামী আন্দোলন করার কারণে, এই দিনে আন্দোলন করার কারণে যদি আমাদের উপর সামনে কোনো জুলুম নির্যাতন হয়, আমরা শক্ত ইস্পাত পাথরের মতো হাতে হাত থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রাচীরের মতন দাঁড়িয়ে থাকবো। কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করবো না, করবো না, করবো না। আরে মনে রেখো, এখান থেকে 20 বছর আর 40 বছরের সময়, আর এখানের সময় কিন্তু এক নয়। শুনে রাখো, এখন যদি আমাদের উপর চক্রাঙ্গন হয়, পাল্টা চক্রাঙ্গনের মতো সাহস শক্তি কিন্তু আল্লাহ আমাদের এখন দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, বাস্তবতার সাথে মিলায়া যান। মুসাব ইবনে উমাইরের মা সিদ্ধান্ত নিল, বাবা ইসলাম যদি তুমি ত্যাগ না করো, তোমার আব্বার সাথে কিন্তু সব কিছু বলে দেবো। আর আব্বার সাথে বলা হলো, তার আব্বা বললো মুসাব ইবনে উমাইরের মা রে, তোমার ছেলেকে এই হাতের মধ্যে বেড়ি পরাইয়া দাও, পায়ে বেড়ি পরাইয়া দাও, এক্ষুনি জেলখানার মধ্যে ঢুকাইয়া দাও। মা, মার মন তো মানে না, মা বড় আদরের ঘর। মা বলল, সন্তান তুই আমার একমাত্র সন্তান, ও মুসাব তুই একমাত্র সন্তান আমার, অনেক কষ্ট করে তোরে আমি মানুষ করেছি, অনেক কষ্ট করে তোরে আমি লালন পালন করেছি। সন্তান রে, তোর মনে কি দয়া নাই, তোর মনে কি মায়া নাই? তোর বাপকে ছাড়বি, তোর মাকে ছাড়বি, মোহাম্মদকে ছাড়বি না। কি জাদু মোহাম্মদ তোরে করলো রে, মোহাম্মদ তারে কি জাদু করলো? তুই দুনিয়ায় সব ছাড়বি, মোহাম্মদকে ছাড়বি না। যা যা যা, কারাগারের ভিতরে যা, আমি মা সহ্য করতে পারতেছি না। কিন্তু না, তুই ইসলাম মানার কারণে আমি মা তোরে মানতে পারলাম না, কারাগারের ভিতরে যা। মুসাব ইবনে উমাইরের খাওয়া বন্ধ করে দেওয়া হলো, পোশাক পাতি হাত থেকে খুলে নেওয়া হলো। মুসাব ইবনে উমাইর জেলখানার ভিতরে থাকে। 2 দিন 3 দিন পর পর তার মা গভীর রাতে চুরি করে তার কাছে গিয়ে বলে, বাবা অল্প খাদ্য তোর জন্য রাখলাম, এইগুলা খার, সিদ্ধান্ত পরিবর্তন কর, তোর পার বেড়ি খুলে দেবো, হাতের বেড়িগুলো খুলে দেবো। মুসাব ইবনে উমাইর বললেন, মা শোনো মা, তুমি শোনো, এইভাবে জেলখানার মধ্যে 1 বছর 2 বছর কেন, আমি জীবনের সব সময় জেলখানার মধ্যে বিসর্জন দেবো মা, কিন্তু আমি ইসলাম কখনো ত্যাগ করতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মুসাব ইবনে উমাইর বললেন, মা আমার সিদ্ধান্ত কিন্তু পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। বাবা বলল, ও মুসাব ইবনে উমাইরের মা, তোমার ছেলে যদি এই কাজ করে, আমি তাকে তেজ্য পুত্র করে 3টা অপশান তারে দিয়ে দাও। মা বলল, সন্তান তোরে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের আনসার যদি তুমি দিতে পারো, আরে তোমার পাত থেকে বেড়ি খুলে দেব, হাতের থেকে তোমার বেড়ি খুলে দেওয়া হবে। বাবা
প্রথম প্রশ্ন, তুমি ইসলাম ত্যাগ করবা কিনা? 2 নাম্বার প্রশ্ন, মুহাম্মাদের কাছে আর যাইতে পারবা না। 3 নাম্বার সত্য হলো, যদি মুহাম্মাদের কাছে যাও তাহলে তোমাকে এখন তেজ্য পুত্রের ঘোষণা করে দেব, তুমি 3টা সত্য মানতে পারবা কিনা? মুসাব ইবনে উমাইর বললেন, মা কোনো সত্য বুঝি না, কোনো সত্য বুঝি না। তুমি যদি আমার পায়ের বেড়ি খুলে দাও দাও, হাতের বেড়ি খুলে দাও দাও, না দাও কোনো সমস্যা নাই। ও মা, একবারের জন্য পায়ের বেড়ি তুমি খুলে দাও, তোমার এই ভিটেতে আমি আর থাকবো না, তোমার সম্পদ আমার আর লাগবে না, তোমার জামা কাপড় সব কিছু আমি খুলে দিয়ে মুহাম্মাদের দরবারে যাব, আমি জীবনে 1 সেকেন্ডের জন্য তোমার ভিটেতে পা রাখবো না। ও মা, আমি ইসলামের মধ্যে যে জাদু, যে মধু পেয়েছি মা, এই মধু আমি কোথাও পাই না। আমি মোহাম্মদ নামক যে পাগলের কাছে গিয়েছি, আমি যা দেখেছি মা, অন্য কোথায় এগুলো আমি দেখি নাই রে। তুমি পায়ের বেড়ি যদি খুলে দাও দিতে পারো, কিন্তু আমি ইসলাম ত্যাগ করতে পারবো না, যে ইসলাম গ্রহণ করলাম। মার মন তো বোঝে না, মা চিন্তা করলো কি করা যায়, ছেলে তো শোনে না। গভীর রাতে মা শিকল খুলে দিয়ে বলে, যা বাবা, তোর যেটা ভালো হয় সেটা কর। অনেক সময় দেখবেন পিতা মাতা বলে, খোকা শোনো, বাস ভাইরি পড়তে যাচ্ছ, যাও বাবা, খবরদার, এত টাকা খরচ করে তোমার পড়াচ্ছি, তুমি যেন খবরদার ওই রাজাকারদের সাথে থাইগো না। ছেলে দিকে রাজাকারের নেতাই বসে, কথা বলে না, এরকম নেতাই বসে আছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রসুলের মুখ থেকে কোরআন শোনার পর মুসাব ইবনে উমাইরের জীবন পরিবর্তন হয়ে গেল। যুবক ভাইয়েরা সিদ্ধান্ত নাও। আরে মুসাব ইবনে উমাইর কিন্তু একজন যুবক মানুষ ছিল। যুবকরা তোমরা সিদ্ধান্ত নাও, ইসলামের জন্য, দ্বীনের জন্য যুবকদের অবদান সবচেয়ে বেশি। যে সমাজে যুবকরা জাগ্রত হয়ে যায়, ওই সময় ইসলাম কায়েম করতে বেশি সময় কিন্তু আর লাগে না। কথা বলেন, কথা বলেন। হে যুবক, হাতে হাত থেকে কাঁধে কাঁধ মিলে শপথ নিতে হবে। তোমরা যে একবার সিদ্ধান্ত নিতে পারো, জালিমের বুলেট, জালিমের কামানের গুলি কোনো যুবকের শক্তিকে ভেদ করার মতো ক্ষমতা নাই। কথা ঠিক কিনা? তোমার গুনাহ দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাক দিয়াছে তোমার কবরের মাটি। কথা বলেন, কথা বলে। তোমার গুনাহ দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাক দিয়াছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক নিমিষে ভেঙ্গে যাবে সেদিন রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক নিমিষে ভেঙ্গে যাবে সেদিন রঙের মেলা। কারবা দিবা জোরে ধমক, কারবা দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাক দিয়াছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং যুবক, তোমাদেরকে বলি, তোমরা দ্বীনের পথে এসো, ইসলামের পথে এসো, তোমাদের সিদ্ধান্ত নিতে পারো, এ জাতির ভাগ্যের পরিবর্তন হবে। আর যুবক, তোমরা সিদ্ধান্ত না নিতে পারো, এ জাতি ধ্বংসের দ্বার প্রান্ত চলে যাবে। কথা বলেন না কেন? মুসাব ইবনে উমাইরের শিকল খুলে দেওয়া হলো, পায়ের বেড়ি খুলে দেওয়া হলো। মুসাব ইবনে উমাইর রসুলের দরবারে চলে গেল 1 বছর পর। আরে আল্লাহ রসুলের সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলল, তুমি কে, তোমার পরিচয় কি? বলল, আমি সেই মুসাব ইবনে উমাইর, নবী গো, আপনার মুখ থেকে কোরআন শোনার পর আমি ইসলাম গ্রহণ করেছি, আমি সেই মুসাব ইবনে উমাইর। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বলেন, মুসা, তোমার যেরকম দেখছিলাম তুমি তো সেরকম নাই, তোমার গায়ের পোশাক কেন ছোড়া? আরে তোমার চেহারা তো সুন্দর ছিল, নাদুস নদুর চেহারা, এখন তো আর নাই, তুমি এখন কাঠ হয়ে গেছো, শুকায় কাঠ হয়ে গিয়েছো। বাবা, এরকম হওয়ার কারণটা কি? বললো, নবী, আপনার কি মনে নাই ইসলাম গ্রহণ করার পর আপনি বলেছিলেন তোমার গায়ের পোশাকগুলো থাকবে না, এত সুন্দর চেহারায় কিন্তু তোমার থাকবে না। নবী গো, আমার 1 বছর আমার আব্বা কারাগারের মধ্যে রাখছিল, আমার খাইতে দেয় নাই, আমার ঘুমাইতে দেয় নাই, অনেক জুলুম নির্যাতন আমার করেছে, আমি সে মুসাব ইবনে উমাইর। ও নবী, ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, কিন্তু আপনাকে আমি আর ছেড়ে দেব না।
নবী আপনাকে আমি ছাড়বো না, আপনার কদম আমার জায়গা দেন, আপনার পায়ের তলায় একটু জায়গা কেমন হবে না নবী। আমি দুনিয়ার সব ছেড়েছি, কিন্তু আপনার ভালোবাসার কারণে, ইসলামকে মহব্বত করার কারণে আমি সব ছেড়েছি। আল্লাহ আকবার বলেন। ও ভাইরা, এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, এই ইসলাম মানতে গেলে আমাদেরকে সব ছাড়তে হবে, কিন্তু এক সেকেন্ডের জন্য কিন্তু ইসলামী আন্দোলন ত্যাগ করা যাবে না। সামনে আবার আসেন, সামনের দিকে যাই। তাহলে এই কোরআন শোনার পর ইমানদারের ইমান বাড়ে। কি বাড়ে? এক কথা বলে না কেন? এই কোরআন শুনলে দুইটা কাজ হয়। ওই যে তুলিয়াত আলাইহিম আয়াতুল যাদাতুহুম ঈমানা, আল্লাহু আকবার বলে। যারা আবু বকরের মতো যারা এই কোরআন শুনবে তাদের ইমান বৃদ্ধি করে দেয়। তিনি কে? ওমর রসুলকে হত্যা করতে গেল, ওমরের ইমান বৃদ্ধি করে দিলেন। তিনি কে? তাহলে কোরআন শুনলে ইমানদারের ইমান বৃদ্ধি হয়, আর কোরআন শুনলে শয়তানের শয়তানি বৃদ্ধি হয়। কথা বলেন না কেন? এই কোরআন শুনলে দুইটা জিনিস হয়, নেগেটিভ আর, কথা বলেন না কেন, নেগেটিভ আর। আপনি কোরআনের আলোচনা যখন শুনবেন, যদি মনের মধ্যে আপনার ধান্দা থাকে, হুজুর মনে হয় রাজনীতি শুরু করিস, হুজুর মনে হয় এবার শুরু করিস, এই ধান্দা থাকলে আপনার শয়তানি কি হয়? আল্লাহ শয়তানি কি দেয়? শয়তানি কি করে দেয়? বাড়াই দেয়। আহারে, আল্লাহ আপনার শয়তানি বাড়াই দেয়। শয়তানি কর, শয়তানি কর, শয়তানি কর। আর ইমানের নিয়তে, যদি পরিবর্তন নিয়তে কোরআন শোনেন, আল্লাহ তার ইমান বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার বলেন। সুতরাং ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে না, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না। কারণ যুগে যুগে যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা টিকতে পারে নাই। কেননা এই ইসলামী আন্দোলন করতে গিয়ে আমার নবী রক্ত ঝরিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই ইসলামী আন্দোলন করতে বিশ্বনবী 3 বছর কারাগারের মধ্যে ছিল। সুতরাং আল্লাহ রসুলের সুন্নাত আমরাও তো পালন করতেছি। জীবনের সব তো ত্যাগ করতে পারি, ইসলামী ত্যাগ করতে পারি না, পারি না, পারি না। আরে এই ইসলামী আন্দোলন করার আমার নবী তো পেটে পাথর বেঁধেছিল, তার চেয়ে তো আমার পেট বেশি দামি নয়। এই ইসলামী আন্দোলন করার কারণ আমার নবী পেটে পাথর বেঁধেছিল, এই ইসলামী আন্দোলন আমার নবী রক্ত ঝরিয়েছিল। আরে রসুলের রক্তের চেয়ে তো আমার রক্ত বেশি দামি নয়। এই ইসলামী আন্দোলন করার আমার নবী ঘর ছেড়েছে, আরে আমার ঘর আমার বাড়ি তার চেয়ে বেশি দামি হয়। এই ইসলামী আন্দোলন করার কারণ আমার রসুলের চাচা আমির হামজাকে 70 টুকরা করেছে, আমার ব্যবসা তার বেশি দামি হয়। সুতরাং এই কোরআনের জন্য ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, ইসলামী আন্দোলন কখনো ত্যাগ করবো না, করবো না, করবো না। সম্মানিত ভাইরা আমার, এজন্য একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিতে চাই। দেখেন, যুগে যুগে কোরআনের বিরুদ্ধে অবস্থান যারা নিয়েছে, কেউ টিকতে পারে না। পারছিল ভাই? কেউ পারছিল? আরে অনেক সময় আমরা ইসলাম নিষিদ্ধ করতে চাই। ইসলামটা কার? ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর জমিন আল্লাহর, আসমান আল্লাহর, হায়াত আল্লাহর, মউত আল্লাহর, সব কিছু আমার আল্লাহর। আল্লাহর জমিন আল্লাহর, দিন কায়েম হবে, কোরআন দিয়ে সমাজ পরিচালিত হবে, এটাই তো সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে। অনেকের পছন্দ হয় না, অনেকের গায়ের মধ্যে জ্বালা হয়, অ্যালার্জি শুরু হয়ে যায়, যে মনে হয় হুজুরিরা এইবার রাজনীতি শুরু করেছে। আচ্ছা, কোরআন তো এসেছেন রাজনীতি করার জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুল 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব আল্লাহ রসুল পালন করেছেন। কোরআন তো রাজনীতির জন্য এসেছেন। সুতরাং কোরআনের রাজনীতি আল্লাহর জমিন হবেই, কেউ বাধা দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীতে কারণ নাই। সম্মানিত ভাইরা আমার, আলোচনার দিকে চলে যায়। কথা হচ্ছে এই, তাহলে যুবকরা যুগে যুগে ইসলামী আন্দোলনের দিকে যখন অগ্রসর বেশি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন বিজয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যুবশক্তি যখন ধ্বংসের দ্বার প্রান্ত চলে যাবে, দিন বিজয় আমাদের জন্য বাধাগ্রস্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য দেখেন, এখান থেকে বিগত সময় আমি একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিতে চাই। সেটা হলো এই, এক বনের ভিতরে ছিল এক বাঘ। কি ছিল? কথা বলতে হবে যে ভাই, বাঘ ছিল। এখন বাঘের পাওয়ার ক্ষমতা কম না বেশি? বেশি। এখন বাঘের হুঙ্কার, বাঘের ক্ষমতার দাপটে ওই বনের ভিতরে অন্য কোনো পশু থাকতে পারতো না। ছোট ছোট পশুগুলা খেয়ে ফেলতো। ছোট ছোট পশুগুলা মন চালে পার হুমকি দিয়া ধামকি দিয়া বন ছাড়া করে ফেলতো। তাহলে বাঘের ক্ষমতা ছিল কম না বেশি? এখন এক মালিক পুষেছিল এক গাধা। কি বলেন তো? গাধা। গাধা পুষার পর গাধা বলছে, মালিক, সারা জীবন তো তুমি আমার ঘাড়ের উপর মাল দিয়া বহন করলা, একবার আমার স্বাধীনতা দিলে না, খালি আমার ঘাড়ের মাল ঢুকাও আর গৈলার মধ্যে পুরিয়ে রাখো। আমি আজকে মন চাইছে তোমার গৈল ঘর থেকে বাহির হয়ে একটু স্বাধীনভাবে উন্মুক্ত ময়দানে ঘুরিয়ে বেড়াবো। কথা বলে। এখন গাধা গৈল ঘর থেকে বাহির হয়ে চলে গেল অন্যদিকে। যাইতে যাইতে বনের ধারে বা খুব চিন্তার ভিতরে, কয়েকদিন যাবো তার খাওয়া নেই, কেন বনের পশুগুলা সব খাই ফেলাইছে, আর যে পশুগুলা ছিল সব বন ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। কথা বলে।
বাঘের নির্যাতনে বন খালি কি খালি, বাঘের এখন পেটে কিসের দরকার, সামনে যারে পাই অমনি ধরিয়ে খাই। বাঘ চিন্তা করলো আল্লাহ সামনে কাকু পাবো না, যারে পাবো ছাড় নেই কোনো। এখন গাদার বুদ্ধি কম না বেশি? আরে আল্লাহ, গাদার বুদ্ধি কম না বেশি? আমাদের সমাজে যারা বাপসা যারা আছেন, যারা মুরব্বী, দেখবেন অনেক সময় বলে এই শালার পুতা, এ শালা গাধা, এ মানুষ হবে কবে? এটা বুদ্ধি কম হলে বলে না এ মানুষ হবে কবে? আরে মানুষ কি গাধা হয়? আর গাধা কি মানুষ হয়? এখন গাধার তো বুদ্ধি কম, গাধা আস্তে আস্তে গোল থেকে বাইরে যাচ্ছে কোন দিকে? গাধার টান কোন দিকে? বনের দিকে। সামনে গেলে বড় বিরাট বড় এক বাঘ, বাঘ বলতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাগনা কেমন আছো তুমি? এখন বাঘ যদি ভাগনা বলে তাহলে গাদার দাপট কম হবে না বেশি হবে? গাদা বলছে মামা খুব ভালো আছি, তুমি কেমন আছো? বলছি ভাগনা তোমার তো অনেকদিন ধরে খুঁজতেছে পাই না তো। বলে মামা আমি তো গোল ঘরে থাকি, আজকে মন চাইছিল তোমার কাছে আসলাম। কথা বলে কি আনন্দ। গাদার তো সে বুদ্ধি নেই যে সামনে যেখানে যাচ্ছে বিপদ বিপদ আছে। এখন বাঘ বলছে ভাগনা এসো এসো এসো। আচ্ছা ঠিক আছে। বাঘ বলছে এসো ভাগনা একটু কোলাকুলি করি। কি করি? হ্যাঁ অনেকদিন পর আসছে, কোলাকুলি করি। গাদা বলছে বাঘ তো খুব চালাক, খুব ক্ষমতাশালী। এখন আমাদের সমাজে একসময় এমন একটা পরিবেশ ছিল, দেখবেন যারা পাওয়ারফুল যারা ছিল বিগত সময়, ওরা মাহফিলের স্টেজে আসলে কিছু পাতি নেতা সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে যেত। ও অমুক নেতার সাথে ছবি তুললাম, অমুক নেতা আমাদের এলাকায় এসেছিল, এরকম হয় না? হয়েছিল। এখন গাদা বলছে বড় নেতার সাথে দেখা হয়েছে, কোলাকুলি কায়দা করে করার পরে বাঘ বলছে তুমি বুঝতে পেরেছেন লাইন খুব খারাপ। হঠাৎ করে বাঘ হুঁক করে হুঙ্কা দৌড়িস। গাদা বলছে সর্বনাশ, খেতে কি হবে? হবে কি? তুমি যে বুকের মধ্যে জড়াই নিলে আবার আমি করতেছি কি হয়েছে? এখন বাঘ বলছে ভাগনা লাইন কিন্তু খুব বেশি ভালো না। এখন বাঘ যখন হুঙ্কার দিল, গাদা দৌড়াচ্ছে। কি করতেছে? আচ্ছা বলেন তো গাদার ধান্দা কি করে? বাসার। আর বাঘের ধান্দা কি? খাওয়া। বাঘও দৌড়ায়, গাদাও দৌড়ায়। বাঘও দৌড়ায়, কথা বুঝেন? দুইজন দৌড়াতে দৌড়াতে গাদা তো আর দৌড়াতে পারে না। গাদার খুব মনে বড় কষ্ট। এখন সামনে ছিল বিরাট বড় এক পুকুর, পুকুরে নেই পানি, আছে শুধু কাদা। লাভ দিছে গাধা। এখন পানি যদি না থাকে, গাদা যদি লাভ দেয়, গাদা বা ভাসবে না ডাববে? হ্যাঁ গাদা ডেবে গেছে। এখন বাঘ চিন্তা করলে খাইতে তো হবে, মনে খুব বড় কষ্ট। এখন বাঘও দিছে লাভ, গাদাও দিছে লাভ। বিপদে কয়জন? কথা বলে না রে, দুইজন বিপদে, দুইজন ডেবি আছে। এখন কিছুক্ষণ পর বাঘ বলছে ভাগ্নে, ও ভাগ্নে। গাদা বলছে মামা কি হবে? মামা খুব মহব্বত করি, তোমার কোলাকুলি করলাম তোমার সাথে, তুমি এত বড় ক্ষতি করবা বুঝতে পারি নাই। কথা বলে না কেন? বাঘ বলে ভাগ্নে বাদ দাও সব, তুমিও বিপদে আমিও বিপদে, আমরা দুইজন বিপদের মধ্যে আছি। ভাগ্নে ওসব বাদ দাও, এখন বাঁচা যায় কি করি তাই বলো। কথা বলেন। গাদা বলছে মামা শোনো। গাদার পাওয়ার বেরিয়ে গেল। মামা শোনো, হ্যাঁ এত সহজ না। আমি কিন্তু এক মালিকের অধীনে থাকি। ওই মালিক কিন্তু বইল ঘরে গিয়ে আমার খুঁজে না, যখন না পাবে সন্ধ্যাবেলা লাইট মারতে মারতে আমার খুঁজবে। খুঁজে দেখ আমি পুকুরের মধ্যে পড়ে আসি, আস্তে করে টাস করে টেনে আমার তুলে উপরে নিয়ে যাবে। কথা বলেন। কিন্তু মামা তোমার বাবা, তোমার ক্ষমতা খুব বেশি, তোমার কিন্তু মালিক নেই, আমার কিন্তু মালিক আছে। কথা বলেন না কেন? এখন গাধা এই কথা বলার কারণে বাক্য চিন্তার মধ্যে ভেঙে নিয়ে একটু লাইন করা যায় না? কথা বলেন। এখন সুতরাং এই কথা বোঝানোর চেষ্টা করছি, এটাই আপনাদেরকে বলতে চাই। দীর্ঘ 16 বছর ক্ষমতার মস্তদে থাকার পর ক্ষমতার গরম, খুব কঠিন গরম। অসংখ্য আলেমকে ধরে ধরে ফাঁসির মঞ্চে নিয়ে গেছো, অসংখ্য আলেমকে ফাঁসি দিয়েছ, অসংখ্য স্ত্রীকে বিধবা করেছ, আলেমদেরকে রক্ত ঝরিয়েছ, ছাত্রছাত্র আলেমদেরকে ধরে ধরে গুলি করে হত্যা করেছ। বুঝতে পারো নাই বিপদ সামনে। সুতরাং এখন আর ক্ষমতা দিয়ে চলবে না। আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, ইসলামের সংসদ, কেউ ঠেকাইতে পারবে না। এখন মামারা বিপদে আসে না নাই? এখন মামারা বিপদে আসে না নাই? কিন্তু এখন যারা গাদার ভূমিকা পালন করবে ওরাও কিন্তু সামনে বিপদে পড়বে। কথা বলেন। বাঘও বিপদে, গাধাও। কিন্তু একটা কথা বলতে চাই, বাঘকে দেখে শিক্ষা নেন, গাদার মতো হয়েন না। কেন একটা জিনিস আপনাদেরকে বলি, বাঘ কিন্তু বিপদে পড়ছিল, গাদাও বিপদে পড়ছিল। সুতরাং স্বৈরাচারকে দেখে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। আগামীতে স্বৈরাচারের ভূমিকা যারা পালন করবে তাদেরকে আমরা ছাড় দেব না। সম্মানিত ভাইরা আমার, আলোচনা আমার সেই দিকে এবার একটা অন্য প্রসঙ্গে আমাদেরকে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আলোচনা করেছে আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আর যেমন আল্লাহুম্মা আমিন।
কেননা এই দিন কায়েমের জন্য আমার রসুলের রক্ত ঝরেছে, সাহাবীদের রক্ত ঝরেছে। সুতরাং আল্লাহ রসুলের রক্ত যে জমিনে ঝরে, এই জমিন কখনো বৃথা যেতে পারে না। আমরা এই আন্দোলন করার কারণে আমাদের রাহবারগুলো এক এক করে ফাঁসির মঞ্চ উঠেছেন, বাতিলের কাছে মাথা নত করে নাই। আচ্ছা, খেয়াল করে দেখছেন আল্লামা সাঈদীকে যেদিন ফাঁসির রায় দিয়েছিল, সারা বাংলাদেশে 200 মানুষ জীবন দিয়েছিল। কথা বলেন 200 মানুষ জীবন দিয়েছিল, পিছনের দিক তাকানোর সময় পায় নাই। কিন্তু তোমাদের এত ক্ষমতাশালী মাকে ফাঁসির রায় দিল, কই একজনও তো সামনে নাওনি? মানে মামু একজন তো সামনে যাওনি। সুতরাং আমরা তো ভালোবাসি সাঈদীকে না, আমরা ভালোবাসি কোরআনকে। আর কোরআনের জন্য যারা ভালোবাসতে জানে এরা মাথা দেবে, কিন্তু কথা বলেন না কেন, এরা কল্লা দেবে কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, সেই নবীর আদর্শ, সেই নবীর জীবনে আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাস্তব যে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।